করব। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে কানাডার অটোয়াতে আমার বাসা থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি একটা ভ্লগে। আজকে ডিসেম্বরের 22 তারিখ। আজকে আমার জন্মদিন অ্যান্ড আজকে আমাদের একটা পটলাক আছে, লেডিস পটলাক। তো সকালবেলা থেকেই আমি খুবই হ্যাপি। একটু পরেই যাব, আমাদের দুপুরবেলা 2টার সময় থেকে হলো পার্টি টাইম। তো আমি বানাচ্ছি স্লাইডার্স, এখন প্রায় অ্যারাউন্ড আই থিঙ্ক সকাল 9টা 9:30 বাজে। তো আমি দেখেন কিমাটা বানিয়ে ফেলেছি, এটা কিন্তু একটা ভেজিটেরিয়ান কিমা। আর এখানে একটা চাটনি বানিয়েছি, এখানে আছে ধনেপাতা, অনেকগুলো রসুন, একটু কাঁচামরিচ, দ্যাটস ইট, এবং একটু অলিভ অয়েল নিয়েছি। এটা আপনি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজারে। এখানে নিয়েছি প্রোভোলন চিজ। এই চিজটা কস্কো থেকে কিনলে বেশ সাশ্রয়ী হয়। আপনি মোজারেলা, চেডার চিজ ওগুলো ব্যবহার করতে পারেন। আমি সব রকম চিজই বের করে নিয়েছি। তো এই কিমাটা আমি বানিয়েছি একটু অন্যরকমভাবে, যে ভেজিটেরিয়ান যে প্যাটিগুলো থাকে না, বার্গার প্যাটি, ওগুলোকে ঝুরো ঝুরো করে কত রকমের আমি সব মশলা দিয়ে দিয়েছি। স্বামী কাবাবের একটা মশলা ছিল, ওগুলো দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এরকম একটা কিমা বানিয়েছি। তো ফার্স্ট লেয়ারে দিয়েছি আমি আমার গ্রিন সসটা, তারপরে কিমা, তারপরে একটু শ্রীরাচা সস দিয়েছি, তারপরে চিজ, অলিভ দিয়ে এভাবে ঢেকে নিলাম। তো স্লাইডার রেডি। উপরে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। হোস্টের বাসায় গিয়ে এটা বেক করতে হবে অথবা এয়ার ফ্রাই করতে হবে। আলহামদুলিল্লাহ বেশ ভালোই প্রশংসা পেয়েছি আমি এই স্লাইডারটার জন্য। আমার আরও একটা আইটেম বানাতে হবে, তার আগে ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নেই। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। এই হলিডে টাইমে আমি অলওয়েজ এই বানগুলো নিয়ে আসি। সুপার স্টোর, মেট্রো, কস্কো সব জায়গায় পাবেন। খুবই সফট হয় এই বানগুলো, স্লাইডার বানস। আমি ফ্রিজেও কিন্তু ঢুকাই নাই যে আজকে সকালে একটু চা দিয়ে খাবো। আর মেইল বক্সে ম্যানেজাররা কি যেন একটা চিঠি দিয়েছে আমাদের রেন্টাল প্রপার্টি, তো সেটা পড়ছিলাম। আমি আরও বানিয়েছিলাম দই বড়া। এই যে আমার দই বড়া একদম রেডি। তো আজকে যেহেতু দই বড়াটা ক্যারি করব, আমি গ্রেভিটা একটু ঘন রেখেছি এবং দইটা আমি উপর থেকে ঢেলেছি। ইউজুয়ালি আমি দইয়ের মধ্যে বড়া আসলে ডুবাই, এবার আগে বড়াগুলো সুন্দর করে বিছিয়ে তারপরে দইটা আস্তে করে দিয়েছি, যেন খুব বেশি লিকুইড না হয়, একটু ঘন রেখেছিলাম। সার্ভ করার আগে নিমকিগুলো উপর দিয়ে আমি দিয়েছিলাম দই বড়ার। এই নিমকিগুলো আমি জিপলক ব্যাগে করে আপুর বাসায় নিয়ে গিয়েছিলাম। তো চলে আসছি আমি ভেন্যুতে। এখন আমাদের খাওয়া দাওয়া, খেলাধুলা সব